প্রথম বিশ্বযুদ্ধের কাহিনী আমরা সবাই জানি, কিন্তু যুদ্ধক্ষেত্রের সেই নিষ্ঠুর ভয়াবহতা আমরা কখনোই দেখিনি। আজকের এই ভিডিওতে আমরা প্রথম বিশ্বযুদ্ধের সেই ভয়াবহতাই দেখতে যাচ্ছি, যেখানে পল নামের এক কলেজ ছাত্র তার বন্ধুদের সঙ্গে নিয়ে এক প্রকার আনন্দের বশেই যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যুদ্ধের সেই পরিণতি কেমন হবে আর কারা সেই যুদ্ধে বিজয়ী হবে, চলুন এটাই জেনে আসি অল কুইট অন দি ওয়েস্টার্ন ফ্রন্ট মুভির গল্প থেকে। প্রথম বিশ্বযুদ্ধের ৩ বছর পর ১৯১৭ সালে জার্মানির নাৎসি বাহিনী আর পশ্চিমা মিত্রবাহিনীর মধ্যে ফ্রান্সের ওয়েস্টার্ন ফ্রন্টে এক ভয়াবহ যুদ্ধ চলমান ছিল। সেই যুদ্ধে পশ্চিমা বাহিনী জার্মান সেনাদের উপর আক্রমণ করে। আক্রমণের ফলে জার্মান সেনারা বাংকার থেকে বের হয়ে শত্রুদের সাথে লড়াই শুরু করে। যুদ্ধের পরিণতি আমরা সবাই জানি, হয় মরো না হয় মারো। তাই শুরু হয় এক ভয়াবহ যুদ্ধ। এর কয়েকদিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে যুদ্ধে মারা যাওয়া সকল সেনাদের কবরের ব্যবস্থা করা হচ্ছিল। সেই সাথে তাদের কাপড় চোপড় আর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র খুলে নেওয়া হচ্ছিল। সৈনিকদের সব জিনিসপত্র তারা ক্যাম্পে নিয়ে গিয়ে সেগুলো ব্যবহার উপযোগী করে তোলে। এর কয়েকদিন পর সদ্য কলেজে ভর্তি হওয়া পল বয়মার ও তার বন্ধুরা মিলে জার্মান আর্মিতে জয়েন দিয়ে ওয়েস্টার্ন ফ্রন্টে যাওয়ার জন্য ফর্মে সাইন পূরণ করে। যুদ্ধে যেতে পারাটা তাদের জন্য ব্যাপক এক্সাইটমেন্টের হলেও তাদের সামনে যে কি অপেক্ষা করছে তার সম্পর্কে তাদের বিন্দুমাত্র ধারণা ছিল না। শুধুমাত্র আবেগের বশেই তারা যুদ্ধের মতো এক ভয়ানক জায়গাতে কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাই হোক, মিলিটারিতে ভর্তি হওয়ার পর সকল জার্মান সেনাদের পাশাপাশি পল ও তার বন্ধুদের জার্মান পোশাক আর প্রয়োজনীয় জিনিসপত্র বুঝিয়ে দেওয়া হয়। এরপর তারা যুদ্ধের জন্য ওয়েস্টার্ন ফ্রন্টে যাত্রা শুরু করে। গাড়ির ভেতরের সার্জেন্ট তাদের সবাইকে ভালোভাবে বুঝিয়ে দেয় যুদ্ধ কোনো খেলার জায়গা নয়, বরং এই জায়গায় প্রতি পদে পদে অপেক্ষা করছে মৃত্যু। এইভাবে সার্জেন্ট যুদ্ধের সবকিছু তাদেরকে বুঝিয়ে দেয়। এরপর ক্যাম্পে পৌঁছার পর ক্যাম্প থেকে তাদেরকে পায়ে হেঁটে যাত্রা শুরু করে যুদ্ধের ময়দানে নিয়ে আসা হচ্ছিল। ঠিক সেই সময় প্লেন থেকে তাদের উপর হামলা হয়। যাই হোক, সেই হামলায় কোনো জার্মান সেনার ক্ষতি হয় না। এরপর ধীরে ধীরে পায়ে হেঁটে তারা ওয়েস্টার্ন ফ্রন্টের বাংকারে পৌঁছায়। এর কিছুক্ষণ পর সেই সার্জেন্ট তাদের সবাইকে তাড়াতাড়ি যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলে, কারণ পশ্চিমা বাহিনীর সাথে ইতিমধ্যেই তাদের গোলাগুলি শুরু হয়ে গিয়েছিল। ঠিক সেই সময় হঠাৎ করেই তাদের উপর শত্রুর আর্টিলারি হামলা হয়। সেই হামলায় এবারও কোনো জার্মান সেনা হতাহত হয় না। যাই হোক, যুদ্ধ চলমান ছিল আর অনেক ভারী বৃষ্টি হচ্ছিল, তাই কয়েকজন সেনাকে বাংকারের পানি শেষে বাইরে বের করতে হয়। এর কিছুক্ষণ পর আমরা ক্যাট নামের একজন মধ্যবয়স্ক জার্মান সেনাকে দেখতে পাই। পশ্চিমা বাহিনী সারাদিনের হামলা দেখে ক্যাট বলে আজকে তাদের উপর বেশ বড়সড় হামলা হতে পারে। ঠিক গভীর রাতেই তাদের উপর আর্টিলারি সেলের হামলা হয়। হামলা থেকে বাঁচার জন্য জার্মান সেনারা বাংকারে ঢুকে পড়ে। সেই নির্মম গোলাগুলি আর আর্টিলারি সেলের শব্দে পলের বন্ধু লুইডুইক ভয়ের চোটে কান্না শুরু করে। এই গোলাগুলির মধ্যে সে পালাতে ধরলে ঠিক তখনই তার উপর আর্টিলারি সেল এসে পড়ে। আর্টিলারি সেলের হামলায় বাংকারের পাটাতনগুলো ভেঙে পড়তে শুরু করলে সৈনিকরা প্রাণের ভয়ে পালাতে শুরু করে। পরের দিন সকালে পাটাতনের নিচে পড়ে থাকা অবস্থায় পলকে তার বন্ধুরা খুঁজে পায়। তাই পলকে তার বন্ধুরা কোনো রকমে টেনে টুনে কাদার স্তূপ থেকে উদ্ধার করে। গত রাতের ওই আর্টিলারি হামলায় অনেক জার্মান সৈন্য হতাহত হয়। পল কিছুটা স্বাভাবিক হওয়ার পরে মৃত সৈনিকদের ওয়ার ট্যাগ কালেক্ট করতে লেগে পড়ে। সে সময় পল তার কাছের বন্ধু লুইডুকের ছিন্ন ভিন্ন লাশ দেখতে পায়। নিজের প্রিয় বন্ধুকে একদিনের মাথায় এভাবে হারাবে সেটা সে কখনোই কল্পনা করেনি। আসলে এটাই হলো যুদ্ধের করুণ অবস্থা। কে কখন মারা যাবে সেটা কেউ কল্পনাও করতে পারবে না। যাই হোক, পল নিজের বন্ধুকে শেষ বিদায় জানিয়ে তার ওয়ার ট্যাগ কালেক্ট করে পুনরায় মৃত সেনাদের ওয়ার ট্যাগগুলো কালেক্ট করতে থাকে। এভাবেই কয়েক মাস যাওয়ার পর ১৯১৮ সালের দিকে জার্মান এসেট সেক্রেটারি মেথিয়াস অ্যাজারবার্গের কাছে খবর আসে পশ্চিমা বাহিনীরা ফ্রান্সের প্রায় পুরোটাই নিজেদের দখলে করে নিয়েছে। গত কয়েকদিনে তাদের ৪০,০০০ জার্মান সৈনিক মারা গিয়েছে। তাই এই পরিস্থিতিতে সারেন্ডার করা ঠিক হবে বলে অ্যাজারবার্গ মনে করে। তাই এই বিষয়ে সে জার্মান হাই কমান্ডারের সাথে আলাপ শুরু করে। অন্যদিকে আমরা পল আর সেই মধ্যবয়স্ক ক্যাটকে দেখতে পাই। আসলে এতদিনে তারা বেশ ভালো বন্ধু হয়ে গিয়েছিল। তাই ক্যাট আর পল মিলে ক্যাম্প থেকে বেশ দূরে এক ফরাসি লোকের বাড়িতে হাত চুরি করতে আসে। ক্যাট হাত চুরি করতে ভেতরে ঢোকে। কিছুক্ষণ পর ক্যাট ভেতর থেকে হাত চুরি করে পলকে সঙ্গে নিয়ে প্রাণের ভয়ে পালানো শুরু করে, কারণ সেই বাড়ির মালিক তাদেরকে ধরতে না পেরে তাদের উপর উড়াধুরা গুলি করছিল। এর
এরপর সেই হাঁস দিয়ে তারা সবাই মিলে দারুণ এক খাবারের আয়োজন করে। ওই সময়ে তারা সবাই ফ্রান্সের শ্যাম্পেইন শহরে অবস্থান করছিল। লুইডউইক মারা যাওয়ার পর পল, ফ্রান্স আর ক্রুপের সাথে ক্যাট ও তার সঙ্গী জার্ডেনের খুব ভালোভাবে বন্ধুত্ব গড়ে ওঠে। যাই হোক, এই অল্প সময়টা তারা খুব ভালোভাবে কাটালেও খুব দ্রুতই তাদের লাইফে আবারও যুদ্ধের বিভীষিকাময় দিন আসতে চলেছে। কেননা পরের দিন থেকে পশ্চিমা মিত্রবাহিনী এবং জার্মানির মধ্যকার সিজফায়ার শেষ হতে চলেছে। পরের দিন তাদেরকে একটা 60 জন নতুন সেনার দলকে খুঁজে বের করার দায়িত্ব দেয়া হয়। আসলে গতকাল থেকে তারা সবাই মিসিং ছিল। পল ও তার সঙ্গীরা তাদেরকে খুঁজতে রেল লাইনের ধারে বড় একটা বিল্ডিং এ এসে পড়ে। পল তখন সেই 60 জন নতুন সেনার লাশ পড়ে থাকতে দেখে। সেই লাশগুলোর উপর মাছি ভনভন করছিল। তাই চিৎকার করে ক্যাট সহ জার্ডেনকে সেখানে ডেকে নিয়ে আসে। ক্যাট লাশগুলো দেখে বলে তাদের উপর গ্যাস অ্যাটাক করা হয়েছিল, যার কারণে দম বন্ধ হয়ে সবাই মারা গিয়েছে। আসলে বিল্ডিং এ ঢোকার আগেই ক্যাট সেই গ্যাস অ্যাটাকের কারণ বুঝে গিয়েছিল। আর এভাবেই যদি চলতে থাকে তাহলে আর মাত্র কয়েক মাসের মধ্যেই জার্মানি পুরোপুরি খালি হয়ে যাবে। কিন্তু জার্মান জেনারেলের সেদিকে কোনো খেয়ালই ছিল না, বরং যুদ্ধে যাই পরিস্থিতি হোক না কেন শেষ পর্যন্ত তারা যুদ্ধ চালিয়েই যাবে। তাই ফ্রান্সে থাকা জেনারেল জার্মান সৈনিকদের যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্ডার দেয়। অন্যদিকে জার্মান সেক্রেটারি অ্যাজারবার্গ বুঝে গিয়েছিল এই যুদ্ধে তাদের পরাজয় কেউ ঠেকাতে পারবে না। তাই বিনা কারণে এতগুলো সেনার জীবন ধ্বংস করে দেওয়ার তো কোনো মানেই হয় না। এই জন্য সে ট্রেনে করে ফ্রান্সে আসছিল, যাতে উচ্চপদস্থ অফিসারদের সাথে আবারও সিজফায়ার নিয়ে আলোচনা করা যায়। ঠিক সেই সময় রেল লাইনের পাশে এক বোমা বিস্ফোরণ হয়, যার কারণে তাকে ট্রেন থেকে নেমে গাড়িতে করে কোয়ার্টারে পৌঁছাতে হয়। ফলে জার্মান অফিসারের সাথে তার সিজফায়ার আলোচনা ক্যান্সেল হয়। এদিকে রাতের বেলা সকল সেনাদের জানানো হয় সিজফায়ার এগ্রিমেন্ট না হওয়ার কারণে আবারও পশ্চিমা বাহিনীর সাথে তাদের যুদ্ধ শুরু হবে। তাই যুদ্ধ করতে পুনরায় সকল জার্মান সেনাকে ওয়েস্টার্ন ফ্রন্টে নিয়ে আসা হয়। ওদিকে পরের দিন অ্যাজারবার্গ ফ্রেঞ্চ জেনারেলদের সাথে সিজফায়ার করার জন্য আলোচনার চেষ্টা করে, কিন্তু ফ্রেঞ্চের পক্ষ থেকে মার্শাল ফস তাকে সোজা জানিয়ে দেয় 72 ঘন্টার মধ্যে তাকে স্যালেন্ডার পেপারে সাইন করতে হবে। তা না হলে ফ্রান্স ও তাদের পশ্চিমা মিত্রবাহিনী কোনোভাবেই এই যুদ্ধ থামাবে না। অর্থাৎ অ্যাজারবার্গের সামনে খুব কঠিন এক সিদ্ধান্ত অপেক্ষা করছে। যদি সে স্যালেন্ডার করে দেয় তাহলে বহু জার্মানি তরুণের প্রাণ বেঁচে যাবে। ফলে জার্মানিকে ওয়েস্টার্ন ফ্রন্ট হারাতে হবে। এদিকে জেনারেল ওয়েস্টার্ন ফ্রন্টের দায়িত্বে থাকা সার্জেন্টকে ফরাসি বাংকারে হামলা করার অর্ডার দেয়। তাই সকল জার্মান সেনারা বাংকার থেকে বেরিয়ে পড়ে। সে সময় পলের আশেপাশে থাকা অনেক জার্মান সেনা ফরাসি বাহিনীর গুলি খেয়ে মারা যায়। ফরাসি বাহিনী মেশিন গান আর বোমা মেরে জার্মান সৈন্যদের গণহারে মারতে থাকে। ফলে পলের আশেপাশের সবাই গুলি খেয়ে মারা গেলেও সে ভাগ্যক্রমে বেঁচে গিয়ে পুরো উদ্যমে সামনে আগানো শুরু করে। আর ফরাসি বাহিনীর বাংকারের কাছে এসে তাদের উপর হ্যান্ড গ্রেনেড ছুড়ে মারে। সেই সুযোগে বাংকারে এসে সে কয়েকজন সেনাকে একাই মেরে ফেলে। ঠিক তখন ক্যাট আর জার্ডেন মিলে বাংকারে থাকা ফরাসি বাহিনীর সৈন্যদের মেরে ফেলে। বাংকার খালি করার পর সেখানে থাকা খাবার দেখে পল, ক্যাট আর জার্ডেন মিলে সেই খাবারগুলো গরুর মতো পেট ভরে গিলতে থাকে। ঠিক সেই সময় খাবারের টেবিল সহ বাংকারের পাঠাতনগুলো নড়াচড়া করলে তারা বুঝে যায় তাদের উপর শত্রুর আক্রমণ হয়েছে। তাই তারা 3 জন আর সকল জার্মান সেনারা পজিশন নিয়ে শত্রুর অপেক্ষা করে। এর কয়েক সেকেন্ড পর তারা যেটা দেখতে পায় সেটা তাদের কল্পনারও বাইরে ছিল। পশ্চিমা বাহিনীর কয়েকটা ট্যাঙ্ক তাদের দিকে পাগলের মতো ধেয়ে আসছিল। তা দেখে জার্মান সেনারা মেশিন গান আর বন্দুক দিয়ে তাদের উপর ফায়ারিং শুরু করে। কিন্তু সে সময় তারা কল্পনাও করতে পারেনি ট্যাঙ্কের একটা বুলেট তাদের পুরো লন্ডভন্ড করে দিতে পারে। ঠিক তখনই ট্যাঙ্ক থেকে তাদের উপর এলোপাতারি হামলা হয়। ফলে জার্মান সেনারা বাংকার ছেড়ে পালানো শুরু করে। তখন পলের বন্ধু ফ্রান্স তার থেকে আলাদা হয়ে যায়। পল আর ক্যাট মিলে ট্যাঙ্কের চাকার মধ্যে একটা হ্যান্ড গ্রেনেড লাগিয়ে দেয়। ফলে ভেতরে থাকা সেনারা ট্যাঙ্ক থেকে বের হলে তারা তাদেরকে খতম করে দেয়। ঠিক সেই সময় পশ্চিমা বাহিনীর আরেকটা ইউনিট পেছন থেকে তাদের উপর অ্যাটাক করে। জার্মান সেনাদের আগুন দিয়ে জ্যান্ত মারতে শুরু করে। তা দেখে পল ও তার বন্ধুরা আলাদা হয়ে প্রাণের ভয়ে পালানো শুরু করে। ঠিক তখনই পলের পাশেই একটা গ্রেনেড বিস্ফোরণ হলে সে অনেকটা দূরে ছিটকে পড়ে। চোখ খুললে দেখতে পায় তার বন্ধু কপ স্যালেন্ডার করেছে, কিন্তু এতেও তার শেষ রক্ষা হয় না। আগুন দিয়ে তাকে জ্যান্ত মেরে ফেলা হয়। তা দেখে পল, ক্যাট আর জার্ডেন সহ বাকি জার্মান সেনারা নিজেদের বাংকারে ফিরে আসে। কিন্তু ততক্ষণে মৃত্যুর এই ভয়াবহতা পলকে ভেতর থেকে শেষ করে দেয়। যুদ্ধের এই ভয়াবহ তাণ্ডব দেখে জার্মান সেনারা জীবন বাঁচাতে বাংকার ছেড়ে পাগলের মতো পালানো শুরু করে। কিন্তু এতেও তাদের শেষ রক্ষা হয় না। পশ্চিমা বাহিনী আকাশপথে হামলা করে তাদের উপর একের পর এক মিসাইল মেরে বসে। সেই মিসাইলের আঘাতে পল সোজা একটা খাদে এসে পড়ে। পল কোনোভাবেই পালানোর সুযোগ না পেয়ে হাতে চাকু নিয়ে সেখানেই শুয়ে পড়ে। ঠিক তখন শত্রুপক্ষ
পক্ষের এক সেনা সেই খাদে এসে পড়লে পল নিজেকে বাঁচাতে সেই সেনাকে একের পর এক ছুরির করে বসে। একদিকে যুদ্ধের নির্মম ভয়াবহতা আর মৃত্যুর যন্ত্রণায় কাঁচরাতে থাকা সেই আহত সৈনিকের চিৎকার পলকে পাগল করে দিচ্ছিল। তাই পল মাটি দিয়ে সেই সৈনিকের মুখ বন্ধ করে দেয়, কিন্তু তারপরেও লোকটির আর্তনাদ দেখে পল নিজেকে সামলাতে পারছিল না। মৃত্যু যে কতটা ভয়ানক পল তখন হারে হারে সেটা উপলব্ধি করতে পারে। ফলে পল মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করে। তাই সে সৈনিকের কাছে এসে তাকে নানানভাবে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পল তাকে যেভাবে ছুরির করেছিল লোকটি কাঁচরাতে কাঁচরাতে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর ততক্ষণে পুরো ওয়েস্টার্ন ফ্রন্টের যুদ্ধের ময়দান শ্মশানে পরিণত হয়ে ওঠে। অন্যদিকে অ্যাজারবার্গ এবার জার্মান জেনারেলকে স্যালেন্ডার করাতে রাজি করানোর অনেক চেষ্টা করলেও জেনারেল কিছুতেই রাজি হতে চায় না। কিন্তু অ্যাজারবার্গ বিনা কারণে আর কোনো সৈনিকের জীবন হারাতে রাজি ছিল না। তাই সে ফ্রান্সের সকল শর্ত মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সম্রাট কাইজারের কাছে অনুমতি চাওয়ার জন্য চিঠি পাঠানোর ব্যবস্থা করে। এদিকে ব্যাটেল গ্রাউন্ড থেকে কোনো রকমে বেঁচে আসা পল ক্যাম্পে ফিরে আসে। এত কিছুর মধ্যে ততক্ষণে সৈনিকদের জন্য একটা আশার খবর এসে পড়েছিল। স্যালেন্ডার ডিসিশন নেয়ার পর অ্যাজারবার্গ ফরাসি দাবিপত্রে স্বাক্ষর করার জন্য জার্মান সম্রাট কাইজারের অনুমতি চেয়েছিল। ওই অনুমতি আসা মাত্রই সৈনিকদের মাঝে সেই খবর ছড়িয়ে পড়ে আর অবশেষে তারা ঘরে যেতে পারবে বলে সৈনিকরা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। ওদিকে ক্যাম্পের ভেতরে এসে পল জার্ডেনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। আসলে ব্যাটেল গ্রাউন্ডে জার্ডেন পায়ে গুলি খেয়েছিল। এরপর পল জার্ডেনকে সেখানে রেখে ক্যাটকে খুঁজতে শুরু করে। ভিতরে এসে সে ক্যাটকে দেখতে পায়। ক্যাট গুলিবিদ্ধ জার্ডেনের বেঁচে থাকার কথা জানতে পেরে তিনজনের জন্য খাবার নিয়ে জার্ডেনের কাছে চলে আসে। গুলিবিদ্ধ জার্ডেন ক্যাটকে দেখে বেশ খুশি হয়, কিন্তু সে এক অঘটন ঘটিয়ে ফেলে। খাবার খাওয়ার সময় কাঁটা চামচ দিয়ে নিজের গলা অনেক বাজেভাবে কেটে ফেলে, ফলে সেখানেই তার মৃত্যু হয়। আসলে জার্ডেনের ইচ্ছা ছিল মিলিটারি অফিসার হওয়া, ফলে পায়ে গুলি লাগার কারণে তার পাটাকে কেটে ফেলতে হতো, যার কারণে জার্ডেন আত্মহত্যা করে বসে। জার্ডেনের এই নির্মম মৃত্যুতে পল অনেকটাই ভেঙে পড়ে। তাই ক্যাট তাকে সান্ত্বনা দিয়ে বলে, যুদ্ধ হচ্ছে মহামারীর মতো, না চাইতেও সেটা এসে পড়বে। আর যারা মারা গিয়েছে তারা তো মুক্ত হয়েছে, কিন্তু আমাদেরকে যুদ্ধের নির্মম ভয়াবহতা আর তাদেরকে স্মরণ করেই বেঁচে থাকতে হবে। অন্যদিকে অ্যাজারবার্গের সিজফায়ার করার চেষ্টা অবশেষে সফল হয়। তাই বাধ্য হয়ে এক প্রকার অপমান সহ্য করে জার্মানিরা সেই চুক্তিপত্র স্বাক্ষর করে। কিন্তু জার্মান জেনারেল নিজেও সাইন করার পর এই বিষয়টা নিয়ে ভীষণ ক্ষেপেছিল। তার মনে হচ্ছিল তারা কাপুরুষের মতো স্যালেন্ডার করে দিচ্ছে। ফ্রান্সের সাথে তাদের চুক্তি কার্যকর হওয়ার সময়টা আরো 6 ঘন্টা পর থেকে শুরু হবে। তাই জেনারেল তার সহকারী ব্রিকস্টপকে আদেশ দেয় সে যেন এখনই সমস্ত সৈনিককে রিপোর্ট করে। ওদিকে সকালবেলা ফ্রান্সের সাথে চুক্তির কথা শুনে পল আর ক্যাট ভীষণ খুশি হয়। ফলে এই খুশিতে তারা আবারও হাত চুরি করার প্ল্যান করে। আসলে সবকিছুই ঠিক ছিল, কিন্তু তাদের এই একটা কাণ্ডই তাদের ভাগ্যে অন্য কিছু লিখে রেখেছিল। চুরি করার জন্য এবারে ক্যাট নিজে না ঢুকে পলকে সেই বাড়িতে পাঠায়। পল খোয়ারায় ঢুকে হাঁস ধরতে গেলে ঠিক সেই সময় বাড়িওয়ালার ছেলে তাকে দেখে ফেলে। তাই কোনো রকমে বাড়িওয়ালার চোখ ফাঁকি দিয়ে পল সেখান থেকে বের হয়ে ক্যাটকে নিয়ে পালিয়ে আসে। পল কিন্তু খালি হাতে ফিরেনি। হাত চুরি করতে না পারলেও ডিম এনেছিল। ডিমগুলো ভেঙে যাওয়ার কারণে তারা কাঁচাই ডিমগুলোকে খেয়ে নেয়। সে সময় ক্যাট প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য জঙ্গলের ভেতরে চলে আসে, কিন্তু তখনই পিছনে তাকালে বাড়িওয়ালা সেই ছেলেকে বন্দুক হাতে দেখতে পায়। আসলে পালিয়ে আসার সময় এই ছেলেটা যে উগ্র মেজাজে তাদের দিকে তাকিয়েছিল সেটা তারা খেয়ালও করেনি। তাই কিছু বুঝে ওঠার আগেই ছেলেটা সোজা গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। সেই গুলির শব্দ শুনতে পেয়ে পল জঙ্গলে আসলে ক্যাটকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। তাই ক্যাটকে বাঁচানোর জন্য তাকে কাঁধে করে ক্যাম্পে নিয়ে আসতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ চলার পর তাকে সঙ্গে নিয়ে পল ক্যাম্পে আসে। সঙ্গে সঙ্গে ডাক্তার ক্যাটকে চেক করে জানায় কিছুক্ষণ আগেই সে মারা গিয়েছে। গুলিটা লিভারে লাগার কারণে তার মৃত্যুটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। ডাক্তারের এই কথা শুনে পল বিশ্বাস করছিল না যে তার বন্ধু মারা গিয়েছে, কারণ এভাবেই শেষ সময়ে এসে সে তার একমাত্র বন্ধুকেও হারাবে সেটা সে কখনোই কল্পনা করেনি। আসলে মানুষের ভাগ্য যে কতটা নিষ্ঠুর হতে পারে পল সেটা হারে হারে বুঝে গিয়েছিল। এবারে জেনারেল তার প্ল্যান অনুসারে সকল সৈনিককে একত্র করার পর সবার উদ্দেশ্যে বক্তব্য দেয় যে আমরা এক প্রকার কাপুরুষের মতো স্যালেন্ডার করে বাড়ি যাচ্ছি, কিন্তু আমি চাই আমাদের শেষটা অন্তত ছোটখাটো একটা বিজয় দিয়ে শেষ হোক। তাই আজকে আমরা সিজফায়ার শুরু হওয়ার আগেই ফরাসি সেনাদের উপর আক্রমণ করব। সকল সেনারা তখন বুঝতে পারে বাড়িতে যাওয়ার বদলে জেনারেল আবারও তাদেরকে মরণ ফাঁদে ফেলে দিচ্ছে। কিন্তু পলের চোখে মুখে আমরা ভয়ের কোনো এক্সপ্রেশন দেখতে পাই না, কারণ এত কিছুর মধ্যে সে এখন জীবিত লাশ হয়ে গিয়েছে। তাই সে আবারও যুদ্ধে যাওয়াটাকে ভালো মনে করে। এর কিছুক্ষণ পর সকল জার্মান সেনারা ব্যাটেল গ্রাউন্ডে পৌঁছায় আর অস্ত্র গোলাবারুদ ঠিক করে জেনারেলের অর্ডারের অপেক্ষা করে। আসলে হাতে গোনা আর মাত্র
মিনিট পর সিজফায়ার শুরু হবে। তাই জেনারেলের আদেশে ঘন কুয়াশার মধ্যে তারা ফরাসি বাহিনীর বাংকারে ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে ফরাসি সেনারা ততক্ষণে বুঝে গিয়েছিল তাদের উপর হামলা হয়েছে, তাই সার্জেন্ট সবাইকে গোলাবারুদ নিয়ে প্রস্তুত হতে বলে। তারা মেশিন গান আর বন্দুক দিয়ে জার্মান সেনাদের উপর এলোপাতাড়ি গুলি করতে শুরু করে। ফলে পলের আশেপাশের সবাই গুলি খেয়ে মারা গেলেও ভাগ্যক্রমে তার গায়ে কোনো গুলি লাগে না। তাই পল কভার নিয়ে ফরাসি বাংকারে একটা হ্যান্ড গ্রেনেড ছুঁড়ে মারে এবং বন্দুক দিয়ে কয়েকজন ফরাসি সেনাকে মেরে ফেলে। এরপর একজন ফরাসি সেনা তার সাথে হাতাহাতি শুরু করলে সে নিজের হেলমেট দিয়ে তাকে নৃশংসভাবে মেরে ফেলে। আর ফরাসি বাংকারে আসলে আবারও এক ফরাসি সেনার সাথে তার হাতাহাতি শুরু হয়। লোকটা তাকে কাদায় ফেলে প্রায় মেরেই ফেলছিল। সে সময় পল পাশে থাকা একটা ইটের টুকরো দিয়ে লোকটার মাথায় আঘাত করে নিজেকে বাঁচিয়ে নেয়। এরপর আবারও তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে দুজনই সিঁড়ি দিয়ে নিচে গড়িয়ে পড়ে, কিন্তু এবার আর পলের শেষ রক্ষা হয় না। সে উঠে দাঁড়ানোর পর পিছন থেকে একজন ফরাসি সৈনিক তার বুকে বেয়োনেট ঢুকিয়ে দেয়। বেয়োনেটের আঘাতে পল অনেক কষ্টে কয়েক কদম হেঁটে বাংকারের দেয়ালেই মৃত্যুবরণ করে। ফাইনালি এরই মধ্য দিয়ে মর্মান্তিক যুদ্ধের জার্নিটা শেষ হয়। পলের মৃত্যুর সাথে সাথেই 11টা বেজে যায়। ফলে জার্মানি আর ফ্রান্সের মধ্যকার সিজফায়ার শুরু হয়। এরই মধ্য দিয়ে ওয়েস্টার্ন ফ্রন্টে হওয়া জার্মানি আর ফ্রান্সের মধ্যকার যুদ্ধ শেষ হয়। যুদ্ধ শেষে একজন জার্মান সেনা মৃত সেনাদের ওয়ার ট্যাগ কালেক্ট করছিল। সে সময় বাংকারের দেয়ালে পড়ে থাকা মৃত পলের ডেড বডি দেখার পরেও সেই সৈনিক তার ওয়ার ট্যাগ কালেক্ট করে না, যার ফলে পলের এই জার্নিটার প্রাপ্তি একেবারেই শূন্য হয়ে পড়ে। আর এরকম এক মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে এই মুভিটা শেষ হয়। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি আর ফ্রান্সের মধ্যকার সেই যুদ্ধে প্রায় 17 মিলিয়ন সেনা মারা যায়। এই মুভিটা আমাদেরকে সেটাই শেখায় যে সে সময় যুদ্ধে কত সহজেই সেনারা তাদের প্রাণ দিত, অথচ তার বদলে তারা কিছুই পায়নি। যুদ্ধের সেই ভয়াবহতা কতটা মর্মান্তিক আর নিষ্ঠুর ছিল এই মুভিটা আমাদেরকে সেটাই দেখিয়েছে। আশা করছি এই মুভিটা আপনাদের সবার ভালো লেগেছে। আর এমনই সব এক্সপ্লেনেশন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে।